চিলঘুড়ি বানানোর জন্য সর্বপ্রথম একটা বাঁশের কাবারি লাগবে। আমরা সেই কাবারি নিয়েছি এবং সেই কাবারিটিকে ঘুরির মাপ অনুযায়ী কেটে নিয়েছি। চিলঘুড়ি তৈরি করতে সর্বমোট 3টি খাট লাগবে। 2টি খাঁটি ডানার জন্য ব্যবহার করব আর 1টি খাঁটি মাঝখাটির জন্য ব্যবহার করব। ঘুড়ির মাপ অনুযায়ী আমাদের খাঁটি কাটা কমপ্লিট। এখন সুন্দর করে ছিলে নিব। একটি সিল ঘুড়ি তৈরি করতে সবচাইতে বেশি ভূমিকা রাখে খাঁটি, তাই খাঁটিকে আমরা সুন্দরভাবে ছিলে নিব। শুধু সুন্দর করে ছিললেই হবে না, খাঁটির ব্যালেন্স ঠিক রাখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা শিলিগুড়িটি তৈরি করলাম। আর যারা যারা এখনো আমাদের পরিবারে যুক্ত হয়নি, তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমরা ঘুড়িটি তৈরি করলাম। আমাদের ঘুড়ির খাঁটি সেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘুড়ির ফ্রেমটা সাজাবো। ফাইনালি সিল ঘুড়ির জন্য আমাদের ফ্রেম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ফ্রেমে পলিথিন অ্যাড করব। পলিথিন লাগানোর জন্য সুন্দর করে সাইজ করে কেটে নিলাম। পলিথিনটাকে ফ্রেমে সুন্দর করে আটকানোর জন্য আমরা সুন্দরভাবে সেলাই দিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের ঘুড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আকাশে উড়ার পালা। সো গাইজ, আমি এখন এই ঘুড়িটা নিয়ে আসলাম উড়ানোর জন্য। তো আমার পিছনে আমার ছোট ভাই লাঠাই ধরে আছে। তো সুতার টান দিলে এই ঘুড়িটা আকাশে উড়বে। তো আপনারা সাথেই থাকুন। সো গাইজ, দেখতে পাচ্ছেন ওইদিকে লাঠাই ধরে আছে, আর এদিকে আমি ঘুড়ি ধরে আছি উড়ানোর জন্য। আমি ছেড়ে দিলে ঘুড়িটা আকাশের দিকে উড়ে যাবে। তো সবাই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো গাইজ, ফাইনালি আমরা সাকসেসফুল। অবশেষে আমাদের ঘুরে আকাশে। তো সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।